শেখ হাসিনার স্বৈরাচারিতায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, কূটনীতিকদের জানালেন ডক্টর ইউনূস। এবার শেখ হাসিনা সহ 40 জনের নামে হত্যা মামলা করল আবু সাঈদের পরিবার। রাজধানী লালবাগ থানা ও নারায়ণগঞ্জে মামলা দায়ের। এবং প্রাণ রক্ষায় রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সহ 626 জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে, জানালো আইএসপিআর। এখনো অবস্থান করছেন 7 জন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনের নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 4 জন বিচারপতি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে রাজধানী হোটেল ইন্ডিয়ান কন্টিনেন্টালে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কূটনৈতিকদের কাছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। It's slightly over 1 week that Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. ছাত্রদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. বাংলাদেশকে নতুন করে গড়তে সকলকে সহযোগিতাপূর্ণ মনোভাব ও ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We believe all our friends here and partners in the international community. নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে তার আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে চায় তারা। রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে এই বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, তিনি খুব দ্রুত নির্বাচনের কথা বলেছেন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় বর্তমান সরকার। অনেকগুলো গ্রুপ স্যারের বাসা, স্যারের যে অফিস, শেখ হাসিনার পলায়নের পরে উনি 8 তারিখে সোন ইন হলেন। হওয়ার পরে উনি প্রচুর মেসেজ পাচ্ছেন পুরো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং সবাই ওনাকে কংগ্রেচুলেটরি মেসেজ জানাচ্ছেন। উনি আজকে ওটা বললেন যে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং উনি এই বাংলাদেশকে যে রিবিল্ডিং করার জন্য উনি তাদের ফুল সাপোর্ট সিক করেছেন।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পরিবার। এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজধানীর লালবাগ থানায়। শনিবার মধ্যরাতে এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ 91 জনের নাম উল্লেখ করা হয়। খালিদ হাসান সাইফুল্লাহ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। কক্সবাজারে সাবেক হুইপ সহ আওয়ামী লীগের 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলন চলাকালে 4 আগস্ট এক যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সারওয়ার সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতার নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে দলের 150 নেতাকর্মীকে। গতকাল শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় প্রধান আসামি করা হয় জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হককে। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিচারক, রাজনীতিবিদ, পুলিশ ও বেসামরিক কর্মকর্তা সহ 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। সে সময় প্রাণহানির সংখ্যায় 5 জন বিচারক, 24 জন রাজনীতিবিদ, 28 জন পুলিশের কর্মকর্তা, 487 জন পুলিশ সদস্য, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন ও তাদের পরিবারের 51 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এতে আরও বলা হয়, পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায়। এছাড়া এখন পর্যন্ত 4 জনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অবশেষে 1 মাস পর খুলে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো। এর আগে গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সারা দেশে সংঘাত শুরু হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হয়। একই দিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। অবশেষে দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। ক্রীড়াঙ্গন রাজনৈতিক প্রভাবমুক্ত করার পাশাপাশি বোর্ডগুলোর পরিবর্তনের কাজ চলছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে। সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নতুন করে ইনস্টিটিউট চালু করার পরিকল্পনা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারাই গুরুতর আহত হয়েছে তারা প্রত্যেকেই দেশের বীর সন্তান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আহতদের দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। বিস্তারিত মন্ডলে নামের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা। সেই জন্যই আমি আমাদের চিকিৎসক নেতৃবৃন্দ এবং এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ম্যাডামের নির্দেশ এর তো একটা, ম্যাডামকে যখন বললাম যে ম্যাডাম আমি একটু যাই, তখন উনি বললো যে ঠিক আছে, অবশ্যই যাবে। এদিকে বিএনপির আরেক নেতা
জয়নুল আবেদিন ফারুক জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নিজের প্রতি স্বৈরাচার শাসকের নির্যাতনের বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারকে গ্রেপ্তারের দাবি জানান। আমি আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, ৭১-এর মুক্তিযোদ্ধা। আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না। দেখুন আমার গুলির চিহ্ন হারুনে, সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ সপ্তাহে ব্যাংক থেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে 2 সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এ সপ্তাহের জন্য নির্দেশনা, এক হিসেব থেকে 3 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। গত সপ্তাহে সর্বোচ্চ 2 লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ 1 লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকেরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। হিন্দু মুসলিম সকলকে নিয়ে একই সাথে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাইফুল ইসলাম নীরব। দলের কারো বিরুদ্ধে কেউ লুটপাট ও দখলবাজির অভিযোগ উঠলে বহিষ্কারের হুঁশিয়ারিও দেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান, সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশে বাস করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশে জনগণকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। তাই তারেক রহমান নির্দেশ দিয়েছেন, সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। কাস্টমস অধিদপ্তরের সাবেক কমিশনার ডক্টর এস.এম. হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাকরিকালীন সময়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে জমা হওয়া এক অভিযোগে উল্লেখ করা হয়, উচ্চ সিসির গাড়ি সমূহের সিসি কম দেখে শুল্ক কর ফাঁকি, ঋণ খেলাপি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে কর মওকুফ, এমনকি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এই কর্মকর্তা। বিপুল ফরাজির রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে সীমাহীন স্বেচ্ছাচারিতা করেছিলেন কাস্টমসের সাবেক কমিশনার ডক্টর হুমায়ুন কবির। দুদকে জমা পড়া অভিযোগে উঠে এসেছে তার দুর্নীতি আর ঘুষের বাণিজ্যের চিত্র। মংলা কাস্টম হাউজের কমিশনার থাকাকালীন 2013 সালে 27 এপ্রিল অত্যাধুনিক একটি ODR 8 মডেলের গাড়ি সিসি 5204-এর জায়গায় মাত্র 2500 সিসি দেখিয়ে সরকারের কয়েক কোটি টাকা রাজস্ব ফাঁকিতে সহায়তা করেন। পরবর্তীতে 2017 সালের শুল্ক গোয়েন্দা তদন্তে এই ঘটনা বেরিয়ে আসলে সরকারের উপর মহলকে ম্যানেজ করে ধামাচাপা দেন হুমায়ুন। শুধু তাই নয়, ঋণ খেলাপি প্রতিষ্ঠান খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিকে দিয়েছেন অবৈধ সুবিধা। তার কাছ থেকে সুবিধা গ্রহণ করেছেন ঢাকার আইডিয়াল প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ঈশ্বরদী ইপিজেডের কোয়েস্ট অ্যাক্সেসরিজ, এক্সপো লিঙ্ক ইন্ডাস্ট্রিজ, শশী শ বক্স অ্যান্ড গার্মেন্টস, পদ্মা শিপিং, ফারদিন অ্যাক্সেসরিজ, স্টার প্যাকেজিং, কিনারা গার্মেন্টস, গ্লোরিয়াস এক্সপোর্ট, বিডি, ফুজিয়ান এক্সপোর্ট, কুমিল্লা ইপিজেড, গ্রিন স্টার ইন্টারন্যাশনাল, চট্টগ্রাম কাস্টমস হাউজের সিএনএফ এজেন্ট MS সার্ভিস লিমিটেড সহ বহু প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানে কখনো নিয়ম মাফিক অডিট পর্যন্ত হতে দিতেন না হুমায়ুন। উল্টো অধীনস্থদের চাপ প্রয়োগ করে ক্লিনশিট দিতে বাধ্য করতেন অনিয়মে ডুবন্ত প্রতিষ্ঠানগুলোকে। এগুলো ছাড়াও আরও ডজনখানেক অনিয়ম, দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে। এসব অভিযোগের বিষয়ে ফোনে জানতে চাইলে প্রথমে নিজেকে নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। পরে প্রতিবেদকের সাথে সরাসরি কথা বলতে চান ডক্টর হুমায়ুন কবির। আমি কোনো পরিস্থিতি নাই, কারোর নামে কোনো সম্পত্তি করি নাই এবং অদ্যবধি ঢাকা শহরে আমি কোনো ফ্ল্যাট কিনে নাই। একটু সুযোগ সন্ধানে অনেক লোক অনেক আজে বাজে কথাবার্তা বলতে পারে,
এসব তথ্য মিথ্যা কথা। আমি কোনো গাড়ির ব্যবসাও করি না, কোনো কোম্পানিও করি না। দেবা যারা দিচ্ছে ডেফিনেটলি আপনি ডেভেলপমেন্টটা বাইক করেন, বাইক করে আপনি আসেন, দেখান আমাকে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে নিজে দুর্নীতিতে জড়ানোর পাশাপাশি পুলিশ আত্মীয় স্বজনদেরও জড়িয়েছেন নানা অপকর্মে। বিপুল ফরাজি, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা প্রসঙ্গ। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে নারী ও শিশু সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। দিবাগত রাত 3টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুন বাগিচা এলাকায় এই ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ সারা আলমের স্ত্রী মমতাজ বেগম, শিশুকন্যা ময়না ও তোহা। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, শনিবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়। এ কারণে পাহাড় ধসে রাত 3টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে জারুল বুনিয়া সেগুন বাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের 3 সদস্য মাটির নিচে চাপা পড়ে মারা যান। আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেনের 3য় মৃত্যুবার্ষিকী গতকাল ছিল। আলহাজ আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশের শিল্পায়নের মহানায়ক। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ভিত্তি নির্মাণে তার অবদান অনস্বীকার্য। তিনি আজ নেই, তবু তার আদর্শ রয়ে গেছে তার রেখে যাওয়া 14,000 সদস্যের আনোয়ার গ্রুপ পরিবার। আজ এই দিনে আনোয়ার গ্রুপ পরিবার তার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থী। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে বৈষম্যের শিকার কর্মীরা রাজস্বকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। সকালে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের সামনে তার এই মানববন্ধন করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালককে আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, ফিল্ড অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, মাস্টার ট্রেনার মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম ও ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ একরামুল হক সহ আরও অনেকে। নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার স্বৈরাচারিতায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, কূটনীতিকদের জানালেন ডক্টর ইউনূস। এবার শেখ হাসিনা সহ 40 জনের নামে হত্যা মামলা করল আবু সাইদের পরিবার। রাজধানীর লালবাগ থানা ও নারায়ণগঞ্জে মামলা দায়ের। প্রাণ রক্ষায় রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সহ 626 জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে, জানালো আইএসপিআর। এখনও অবস্থান করছেন 7 জন। সে নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।